থানায় যদি দিয়ে থাকেন আমরা কি করব? আমরা তো সাধারণ মানুষ। চট্টগ্রাম নগরীর বায়জিদ বোস্তামি থানাধীন কামরাবাদ আতুরার ডিপো এলাকার মোশাররফ আলী সওদাগরের বাড়ির বাসিন্দা সালে নওয়াজ জাহেদ প্রকাশ রাশেদের বিরুদ্ধে দায়েরকৃত কথিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত দুষ্কৃতিকারী তালিকা থেকে তার নাম প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার ও তার স্বজনেরা। সোমবার 2রা ফেব্রুয়ারি বিকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর স্ত্রী মুন্নি। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, গত 10ই জানুয়ারির রাতে ডিবি পুলিশ কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই আমার স্বামীকে বাসা থেকে তুলে নিয়ে যায় এবং তাকে অমানবিক নির্যাতন করে। পরে একটি চাঁদাবাজির মামলায় চকবাজার থানায় তাকে গ্রেফতার দেখানো হয়। আমার হাজবেন্ডের একটা মোটরসাইকেল ছিল, গায়েন ক্যামাসে বলে নিয়ে গেছে, কোনো ওয়ারেন্টও দেখাতে পারে নাই, কিছু দেখাতে পারে নাই। তো ওনারা যখন আমরা বলতেছি আপনারা ওয়ারেন্ট দেখান, আমাদেরকে আমার হাজবেন্ডের ক্রাইম কি দেখান, আপনারা দেখান, প্রমাণ দেন, আমরা আমার হাজবেন্ডকে আপনাদের হাতে তুলে দেব। ওই পরিচয়ে ওনারা নিয়ে যায় ডিবি অফিসে। ডিবির পরের দিন আমার হাজবেন্ডকে চালান দেয় কোর্টে। চকবাজার থানার একটা মিথ্যা মামলা দিয়ে আমার হাজবেন্ডকে চালান দেয়। আমার হাজবেন্ডের আগেও কোনো মামলা ছিল না। চালান দেওয়ার পরে দেখি যে ওনাকে একটা চাঁদাবাজি মামলা দিয়ে দেয়। এরপর উনি হাজতে থাকা অবস্থায় দেখি আরেকটা মামলা দিয়ে দেয়। উনি হাজতে থাকা অবস্থায় কিভাবে একটা মামলার আসামি হতে পারে? আমার এই প্রশ্নটা জনগণের কাছে, সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি। এরপর আমার হাজবেন্ডকে সিএমবি যে লিস্টটা করছে 300 জনের, ওইখানে আমার হাজবেন্ডের নাম দেওয়ানো হয়। এখানে কোনো চক্র কাজ করতেছে হয়তো, সেটা আমি জানি না। তো ওইখানে কেন ওনাকে নামটা আসছে তাও আমি জানি না। এটা একটা কোনো চক্রের ষড়যন্ত্র আমরা শিকার হচ্ছি। সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীর স্ত্রী মুন্নি আরও বলেন, প্রশাসন আমাদের পরিবারকে নানাভাবে হয়রানি করছে। একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে আমার স্বামীর বিরুদ্ধে এসব মিথ্যা মামলা দায়ের করেছে। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এটা প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা খুবই মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা দিন আনে দিন খাই, ওনার উপরে আমাদের সংসার চলে। হয়তো হাজার হাজার মানুষ বর্তমানে জীবন দিয়ে দিচ্ছে, হয়তো আমিও এরকম একটি জীবন ঝরে যাবে, আমার বাচ্চারাও ওখানে চলে যাবে, আমিও হয়তো চলে যাব। আমি জানি না আমি কি করব। ওনাকে সুস্থ তদন্তই জামিনে আনা হোক, ওনার মামলাটা প্রত্যাহার করা হোক। আমি এই বিচার সরকারের কাছে যাচ্ছি এবং দেশবাসীর কাছে যাচ্ছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ছেলে আলী নওয়াজ, মেয়ে মেহরাজ, ভাই রায়হান, আজম খান, জামাল, অনেক, পারভেজ, লাকি, রোকেয়া বেগম সহ পরিবারের সদস্য ও স্বজনেরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট 24।